রাজ্যের জেলা পরিষদ থেকে সহায়ক পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে আপনারা টোটাল 47খানা শূন্য পদে জেলা পরিষদে আপনারা আবেদন করতে পারবেন সহায়ক পদের জন্য। আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি লাগবে, কিভাবে আবেদন করবেন, সে সমস্ত কমপ্লিট ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড় চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকে ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট, সহায়ক পদে কিন্তু রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি এখানে ছাড়া হয়েছে। ভ্যাকান্সির মধ্যে দেওয়া আছে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি 47টা শূন্য পদ আছে। এর মধ্যে জেনারেল 34টা, এসসি 10টা, এসটি আছে 3টে। ঠিক আছে, তো এতগুলো পোস্টের ভ্যাকান্সি কিন্তু এখানে মেনশন করা আছে। এখানে বলা হয়েছে 19 নাম্বার অফ ভ্যাকান্সি, আর রিজার্ভ ফর গ্রাম পঞ্চায়েত কর্মী হিসাবে নেওয়া হচ্ছে 19টা, আর 28টা এখানে ভ্যাকান্সি নেওয়া হচ্ছে রিজার্ভ পঞ্চায়েত সমিতিতে পিওন পোস্টে। ঠিক আছে, তো এই পোস্টগুলোতে ভ্যাকান্সি কিন্তু বেরিয়ে এসছে। এবার এলিজিবিলিটি কন্ডিশনে বলা হচ্ছে দ্য পোস্ট শ্যাল বি ফিল্ড বাই প্রমোশন ফ্রম অ্যামং দ্য সার্ভিং কনফার্ম গ্রাম পঞ্চায়েত কর্মী অফ গ্রাম পঞ্চায়েত অ্যান্ড পিওন অফ পঞ্চায়েত সমিতি হ্যাভিং নট less than 6 years continuously and satisfactory service in the said post within the district who have passed মাধ্যমিক examination from the WBBSC। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনাদের শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে মাধ্যমিক পাস করা থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। আরও এখানে বলা হয়েছে যারা যারা গ্রাম পঞ্চায়েতের কর্মী বা গ্রাম পঞ্চায়েতের পিওন, তারা কিন্তু আপনাদের পোস্টটিকে প্রমোশন করবার জন্য আপনারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন কিন্তু করতে পারেন। এখানে 2 নম্বর পয়েন্ট মেনশন করা আছে, প্রোভাইডেড দ্যাট দ্য প্রমোশন টু বি পোস্ট শ্যাল বি মেড অন বেসিস, এখানে দেওয়া আছে সিনিয়রিটি কাম মেরিট অনুসারে কিন্তু এটা নেওয়া হবে। ঠিক আছে, পে লেভেল 2 অনুসারে স্যালারি 5,400 টাকা থেকে 25,200 টাকা স্যালারি আপনাদের দেওয়া হবে। এর সঙ্গে গ্রেড পে পাবেন 2300 টাকা। পে লেভেল 5 অনুসারে আপনারা 21,000 টাকা থেকে 54,000 টাকা পর্যন্ত এখানে কিন্তু স্যালারি পেয়ে যাবেন। সিলেবাস রিটেন এক্সাম এখানে মেনশন করা আছে, নটিং অ্যান্ড ড্রাফটিং এখানে করতে হবে। আর টোটাল মার্কস 50 মার্কস, কোয়ালিফাইং মার্কস 15, 50-এর মধ্যে 15 পেলে আপনারা পাস করবেন। এবার দেখে নেব এই ভ্যাকান্সি ডিটেলস। এর উপরে নিচের দিকে উপর দিকে আসলে আপনারা পাবেন অফিস অফ দ্য এক্সিকিউটিভ অফিসার, হাওড়া জেলা পরিষদ থেকে এই নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে। ঋষি বঙ্কিম রোড, হাওড়া 70P101 এখান থেকে নোটিশ পাবলিশড হয়েছে। এখানে নোটিফিকেশন মেমো নাম্বার দেওয়া আছে, ডেটেড 15/12/2023 তারিখে নোটিশটি পাবলিশড হয়েছে। রিক্রুটমেন্ট অফ সহায়ক অন প্রমোশন অ্যাট ডিফারেন্ট গ্রাম পঞ্চায়েত আন্ডার দ্য হাওড়া ডিস্ট্রিক্টের আন্ডারে যেগুলো গ্রাম পঞ্চায়েত আছে সেগুলোতে এই ভ্যাকান্সিটা কিন্তু মেনশন করা হয়েছে। এবার আমরা ডেটগুলো দেখে নেব। এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট মেনশন করা আছে, প্রেসক্রাইব ফরম্যাট, সেটা প্রিন্ট আউট করতে হবে, ফিল আপ করতে হবে, এর সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে, সেলফ অ্যাটেস্টেড করে সেটা আপনাদের কিন্তু পাঠাতে হবে। কোন অ্যাড্রেসে পাঠাবেন, উপরে যে অ্যাড্রেসটা বললাম সেই অ্যাড্রেসে, বা এখানে আরও একবার দেওয়া আছে, এখানে ড্রপ বক্সে আপনারা ফেলতে পারেন, এখানে দেওয়া আছে ড্রপ বক্স। অফিস অফ দ্য এই যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু ফেলতে হবে। আর অ্যাপ্লিকেশান ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে ক্লোজিং ডেট 5/1/2024 বিকেল 5টা পর্যন্ত। এর মধ্যে আপনারা ফর্মটি কিন্তু জমা করতে পারবেন। আর টেন্টেটিভলি এখানে একটা ডেট দেওয়া আছে রিটেন এক্সামিনেশনের, সেটা হচ্ছে 20/1/2024 তারিখ। এই মাসের 20 তারিখে আপনাদের কিন্তু রিটেন এক্সাম পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে। টেন্টেটিভলি একটা ডেট মেনশন করা আছে, যদি কিছু না থাকে সেক্ষেত্রে এই ডেটে আপনাদের কিন্তু এক্সামিনেশন হচ্ছে। তো এই ছিল আজকে ডিটেলস বিষয়। কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। আর আপনারা যে জেলা থেকেই দেখছেন সেই জেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে হিট করে রাখবেন, কারণ আপনাদের জেলার যখনই কোনো আপডেট বেরোবে আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেবো।